আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে আপনাকে কিন্তু অতি অবশ্যই যে নিউলি যে টেকনোলজিগুলো রয়েছে না, সেই প্রত্যেকটি টেকনোলজি আপনাকে ইউজ করতে হবে। তো এলআইসি অফ ইন্ডিয়া আগামী দেখবেন 1 থেকে 2 বছরের মধ্যে পুরোপুরি ডিজিটালাইজ হয়ে যাবে। অলরেডি এর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আপনি একজন এলআইসির অ্যাডভাইজার, আপনার কাছে রয়েছে এলআইসির এজেন্ট অ্যাপ। সেই এজেন্ট অ্যাপের মধ্যে দিয়ে আপনি কি কি বিষয়গুলো দেখতে পারবেন আপনার পলিসি হোল্ডারের, অথবা আপনি আপনার পলিসি হোল্ডারের যত ডিটেলসগুলো রয়েছে না, যেমন ধরেন আপনার পলিসি হোল্ডার আপনাকে যদি বলে যে আমার এই পলিসিটি ল্যাপস হয়ে গেছে, রিভাইভেল কত টাকা লাগবে, সেই কোটেশন দেখতে পারবেন। আপনার ক্লাব মেম্বারশিপ দেখতে পারবেন, আপনার কোন পলিসিতে নমিনেশন আছে কি না সেটা দেখতে পারবেন, নমিনি কে রয়েছে সেটা দেখতে পারবেন। তো এইভাবে প্রভৃতি জিনিস কিন্তু আপনারা এই এলআইসির এজেন্ট অ্যাপে পেয়ে যাবেন। তো তাহলে আসুন আমরা এখন ডাইরেক্ট আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো এই এলআইসির এজেন্ট অ্যাপের মধ্যে কি কি বেনিফিট রয়েছে। তো আমরা এখন সবার আগে চলে যাব আমাদের এলআইসির এজেন্ট অ্যাপে। তো এটি হলো এলআইসির অফিসিয়াল এজেন্ট অ্যাপ। এই অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে এবং লগ ইনে ক্লিক করবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ইউজার আইডি মানে হলো আপনার এজেন্সি কোড। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখন আপনি লগ ইনে ক্লিক করবেন, আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিয়ে সাবমিট করলেই আপনি পুরোপুরি লগ ইন হয়ে যাবেন এই অ্যাপের মধ্যে। এবং আপনার কাছে যদি এই এজেন্সি কোড না থেকে থাকে তাহলে আপনি একটি রিটার্ন অ্যাপ্লিকেশন করুন আপনার ব্রাঞ্চ ম্যানেজারকে। ওনারাই আপনাকে একটি পাসওয়ার্ডের লিঙ্ক আপনার রেজিস্টার ইমেল আইডিতে পাঠিয়ে দিবে। সেখান থেকে গিয়ে আপনি পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখানে দেখাতে চলেছি একজনের পোর্টফোলিও, মানে এলআইসি এজেন্ট অ্যাপটি লগ ইন করার জন্য। তো জাস্ট আপনি এই লগ ইনে ক্লিক করবেন। তারপর দেখুন এখন একটি নতুন সিস্টেম চালু করেছে বায়োমেট্রিক। আপনি যদি বায়োমেট্রিক অপশনটি এনেবল করে দেন তাহলে আপনি জাস্ট সিম্পল বায়োমেট্রিক দিয়েই আপনি ডাইরেক্ট লগ ইন করে নিতে পারবেন। দেখুন আমি লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করে নেওয়ার পর এটি হলো প্ল্যাটফর্মের পুরো বিষয়। তো এখানে আপনারা অনেক কিছু অপশন পেয়ে যাবেন। তো সবার আগে আমরা দেখে নেব উপর থেকে। দেখুন এখানে সার্চ লেখা রয়েছে। আপনি এখানে সার্চ করে আপনি আপনার পলিসি হোল্ডারের পলিসি ডিটেলস বের করতে পারবেন। যদি আপনি সার্চ করেন তাহলে দেখুন এখানে আপনি অপশন পেয়ে যাবেন পলিসি নাম্বার, পলিসি হোল্ডার্স নেম দিয়ে সার্চ করতে পারেন, ডেট অফ কমেন্সমেন্ট ডেট দিয়ে সার্চ করতে পারেন, পলিসি নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, প্রিমিয়াম, ইনএজ, ন্যাজ। তো এগুলো দিয়ে আপনি সার্চ করে দেখতে পারবেন আপনার পোর্টফোলিওর মধ্যে কতগুলো পলিসি রয়েছে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হলো নোটিফিকেশন, 2 days বার্থডে রিমাইন্ডার। যদি আপনার এজেন্সি পিরিয়ডে যতগুলো পলিসি করেছেন কিনা তাদের মধ্যে কারো যদি বার্থডে হয়ে থাকে আজকের ডেটে তাহলে সেটি শো করবে, আপনি উইশও জানাতে পারবেন। এবং মাই শিডিউল রিমাইন্ডার্স, আপনি এখানে শিডিউল রিমাইন্ডার্সও করে রাখতে পারবেন। তো এগুলো হলো অ্যালার্টস, এগুলো আপনি দেখতে পারবেন। এরপরে যদি দেখুন এখানে একটি চার্টের মতন দেওয়া রয়েছে, এটা হলো এনভি। তো দেখুন আমাদের এলআইসি যত মার্কেট লিঙ্ক প্ল্যানগুলো রয়েছে না, সেই প্ল্যানগুলোর এখানে কারেন্ট এনএবি আপনারা দেখতে পারবেন। তো এবার আমরা দেখে নেব এলআইসি এজেন্ট অ্যাপের মধ্যে প্রথম যেই অপশনটি পাবেন সেটাকে বলা হয় পারফরমেন্স MGMT অন 5 পিলার্স। আপনি এখানে পারফরমেন্স দেখতে পারবেন আপনি কতটা পরিমাণে পলিসি করেছেন। তো দেখুন এখানে আপনি জাস্ট ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে 5 পিলার্স। তো এখন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে কতগুলো করেছিলেন, কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে কতগুলো পলিসি করেছেন, এবং লাস্ট ইয়ার থেকে কারেন্ট ইয়ারে আপনার প্লাসে রয়েছে কি মাইনাসে রয়েছে। দেখুন এখানে একটি পলিসি কিন্তু প্লাসে রয়েছে। তো আপনার যতগুলো পলিসি প্লাসে থাকবে সেখানে আপনি শো করতে পারবেন বা দেখতে পারবেন, যদি মাইনাসে থাকে সেটাও শো করবে। তারপরে এই যে ফিল্টার লেখা আছে না, এই ফিল্টারে জাস্ট আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে জাস্ট একবার যদি ক্লিক করেন নাম্বার অফ পলিসি, এখানে শো হয়ে যাবে কতগুলো পলিসি করেছিলেন লাস্ট ইয়ারে এবং এই ইয়ারে কতগুলো পলিসি রয়েছে। আপনি সিঙ্গেল প্রিমিয়াম দিয়ে দেখতে পারেন। দেখুন লাস্ট ইয়ার কোনো রকমের সিঙ্গেল প্রিমিয়াম ছিল না, এই ইয়ার একটি 2 লাখ টাকা প্রিমিয়াম হয়েছে সেটা শো করছে। এরপর আপনি দেখতে পাবেন নন সিঙ্গেল প্রিমিয়াম। লাস্ট ইয়ারে নন সিঙ্গেল প্রিমিয়াম ছিল আপ টু সেপ্টেম্বর মাস পর্যন্ত দেখুন 55,533, এখন রয়েছে দেখুন 64,239। মানে আমরা যদি ভ্যারিয়েন্টে দেখি তাহলে কিন্তু লাস্ট ইয়ার থেকে এই বছর 8,706 টাকা কিন্তু বেশি রয়েছে। তো ঠিক একইভাবে আপনি দেখতে পারবেন যে ফার্স্ট ইয়ার প্রিমিয়াম দেখুন সেপ্টেম্বর মাস পর্যন্ত লাস্ট ইয়ার প্রিমিয়াম ছিল 80,781 টাকা, কিন্তু আপ টু সেপ্টেম্বর পর্যন্ত এই বছর অলরেডি হয়ে গেছে দেখুন 6,65,000। তো এভাবে আপনারা দেখতে পারবেন। এবং পুরো বছরে লাস্ট ইয়ার ছিল 3,66,000 টাকা এবং আপ টু সেপ্টেম্বর পর্যন্ত অলরেডি হয়ে গেছে 5,85,000 টাকা। তো এইভাবে আপনি প্রথম অপশানটাতে দেখে নিতে পারবেন আপনার কতগুলো পলিসি রয়েছে, কত টাকা প্রিমিয়াম রয়েছে, আগের বছর থেকে এই বছরের পারফরমেন্স কী রয়েছে। এবং সবার লাস্টে যদি আপনি অল বাটনে ক্লিক করেন তাহলে আপনি কি দেখতে পারবেন, দেখুন এখানে অল বাটনে আপনি দেখতে পারবেন
যে আপনার আর কতদিন বাকি রয়েছে আপনার ফিনান্সিয়াল ইয়ার শেষ হতে এবং আপনার এখন পজিশন কি রয়েছে। দেখুন লাস্ট ইয়ারে পলিসি হয়েছিল 30টি এবং এখনও পর্যন্ত পলিসি অলরেডি হয়ে গেছে 12টি, মানে 18টি পলিসি মাইনাসে রয়েছে। তো এইভাবে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন অল 5 পিলার্স অ্যাট এ গ্লেন্স, রাইট। তো নেক্সট অপশন দেখে নিব বিজনেস ড্যাশবোর্ড। এখানে আপনি ক্লিক করবেন। দেখুন বিজনেস ড্যাশবোর্ডে আপনি কিন্তু সেলফ টার্গেট নিতে পারবেন। সেলফ টার্গেট মানে কি, আপনি এখানে জাস্ট ক্লিক করবেন একবার। আপনি চাচ্ছেন যে এই বছরে আপনি ধরেন 50টি পলিসি করবেন। ফার্স্ট ইয়ার ইনকাম কমিশন আপনি ধরে নিচ্ছেন যে 2 লাখ টাকা আপনি ইনকাম করবেন এবং ফার্স্ট ইয়ার প্রিমিয়াম, এবং আপনি যে টার্গেট নিয়েছেন ফার্স্ট ইয়ার প্রিমিয়াম 10 লাখ টাকা, রাইট। এভাবে আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন। দেখুন আপনার টার্গেট কিন্তু প্লেস হয়ে গেল এবং এই টার্গেট প্লেস হওয়ার সাথে সাথে এখানে আপনার শো হয়ে যাবে যে কতটা পরিমাণে টার্গেট আপনার অ্যাচিভ হয়েছে এবং ব্যালেন্স টার্গেট কী রয়েছে। তো এভাবে আপনি আপনার সেলফ টার্গেট বানিয়ে রাখতে পারবেন এবং যদি আপনি সেলফ টার্গেট বানিয়ে রাখেন তাহলে আপনি ডেলি বেসিসে আপনি এটা চেক করতে পারবেন যে টার্গেট কতটা পরিমাণে অ্যাচিভ হলো, তাই আপনার একটি ভালো লাগবে। তাই আমি আপনাকে বলবো অতি অবশ্যই সেলফ টার্গেট এখানে বানিয়ে রাখবেন। তো নেক্সট অপশন দেখব কী দেখায় এই ড্যাশবোর্ডের মধ্যে। তো এই ড্যাশবোর্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন প্রিমিয়াম। আপনার এই বছর কতটুকু পলিসি হয়েছে, দেখুন 12টি পলিসি হয়েছে, আগের বছর ছিল 34টি। এই 12টি পলিসির প্রিমিয়াম কত টাকা হয়েছে, 12টি পলিসির প্রিমিয়াম হয়েছে দেখুন 2,64,000 টাকা এবং আগের বছর যে আপনার 30টি পলিসি ছিল সেই 30টি পলিসির প্রিমিয়াম ছিল 1,70,000 টাকা। তো ঠিক একইভাবে আপনি সামেশন অনুযায়ীও ক্যালকুলেশন করতে পারবেন। দেখুন আমি এখানে ক্লিক করলাম এবং সামেশনে ক্লিক করে নিলাম। তো দেখুন 12টি পলিসিতে কারেন্ট ইয়ারে যে করেছি তার মধ্যে সামেশন রয়েছে 44,05,000 টাকা এবং লাস্ট ইয়ারে যে পলিসিগুলো করা হয়েছিল 34টি পলিসি তার সামেশন রয়েছে 1,51,10,000 টাকা। তো এভাবে আপনি সামেশন অনুযায়ী চেক করতে পারবেন। তো নেক্সট দেখে নেব আর কি অপশন পাওয়া যাবে এই ড্যাশবোর্ডের মধ্যে। দেখুন এই ড্যাশবোর্ডের মধ্যে আপনি দেখতে পারবেন যে এই কারেন্ট ইয়ারে আপনার কতগুলি পলিসি অলরেডি ল্যাপস হয়ে গেছে, যেগুলো ফার্স্ট ইয়ার পলিসি। তো সেই ফার্স্ট ইয়ার পলিসিগুলো ল্যাপস হয়ে গেছে, তো সেটা আপনি এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এবং সেই পলিসি নাম্বারগুলো নিয়ে আপনি রিভাইভাল কোটেশন বের করে আপনি কিন্তু খুব সহজে আপনার পলিসি হোল্ডারের কাছে যেতে পারবেন এবং টাকাগুলো কালেক্ট করে আপনি জমা করলে আপনার ল্যাপস পলিসি চালু হয়ে যাবে। তো এই ডিটেলসটা আপনি দেখতে পারবেন খুব ইজিলি আপনার এজেন্টস পোর্টাল থেকে। নেক্সট দেখুন নেক্সট আপনি দেখতে পাবেন কমিশন ড্যাশবোর্ড। তো দেখুন লাস্ট ইয়ার 23-24-এ কত টাকা আর্ন করা হয়েছে এবং কারেন্ট ইয়ার 24-25-এ আপ টু সেপ্টেম্বর পর্যন্ত কত টাকা ইনকাম জেনারেট হয়ে গেছে, তো সেটার আপনি একটি গ্রাফ দেখতে পারবেন। তো এই ড্যাশবোর্ডের মধ্যে মেনলি এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। এবার নেক্সট অপশানে চলে যায়, দেখুন রিনিউয়াল অ্যান্ড পলিসি ম্যানেজমেন্ট। আপনি জাস্ট একবার ক্লিক করবেন, আপনি রিনিউয়াল ম্যানেজমেন্টে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পারবেন যে এই সেপ্টেম্বর মাসে আপনার কাছে কতগুলো পলিসি হোল্ডার রয়েছে যাদের থেকে আপনি প্রিমিয়াম নিতে হবে আপনাকে। তো এগুলো আপনি ডিটেলস পেয়ে যাবেন এবং এই যে শেয়ার অপশন রয়েছে এখানে জাস্ট ক্লিক করলে আপনি কিন্তু ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দিতে পারবেন। তো দেখুন আমি এখানে শেয়ারে অপশনে যদি ক্লিক করি ডাইরেক্ট আপনি হোয়াটসঅ্যাপে বলুন, আপনি মেসেজে বলুন বা ইমেলে বলুন, ডাইরেক্ট পাঠিয়ে দিতে পারবেন এই লিঙ্কটি। তো এই রিনিউয়াল এবং পলিসি ম্যানেজমেন্টে এই সুবিধাটি পাবেন। নেক্সট দেখে নেব কি রিনিউয়ালস। এই কি রিনিউয়ালসে ক্লিক করবেন, আপনি দেখতে পারবেন যে এই কারেন্ট ইয়ারে আপনার কতগুলো পলিসি রিনিউয়াল রয়েছে। দেখুন 49টি পলিসি কারেন্ট ইয়ারে রিনিউয়াল রয়েছে, 1,95,000 টাকা আমাকে প্রিমিয়াম উঠিয়ে জমা করতে হবে এবং তার মধ্যে টোটাল কমিশন আমার জেনারেট হবে। যদি 1,95,000 টাকা প্রিমিয়াম জমা করি তাহলে 14,199 টাকা আমার কিন্তু কমিশন জেনারেট হবে। তো এই সামারিটা আমি দেখতে পারবো এই কারেন্ট মাসের। তো এটাও আপনিও দেখতে পারবেন আপনার পোর্টফোলিওতে কী রয়েছে এবং কি রিনিউয়ালস ইন নেক্সট 3 মান্থ। যতগুলো বড় বড় পলিসি রয়েছে সেই বড় বড় পলিসি প্রিমিয়ামও কিন্তু আপনি দেখতে পারবেন যে আগামী 3 মাসের মধ্যে কোন কোন পলিসি প্রিমিয়াম আসতে চলেছে, সেগুলো আপনি আপনার পলিসি হোল্ডারকে আগে থেকে রিমাইন্ডার দিতে পারবেন। তো নেক্সট দেখে নেব ডেইলি ল্যাপস। এই ডেইলি ল্যাপসের মধ্যে কী রয়েছে, ডেইলি ল্যাপসের মধ্যে রয়েছে আপনার কোন পলিসিগুলো ল্যাপস হতে চলেছে, এগুলো আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো দেখুন এই টুমোরো আসছে কিছুদিনের মধ্যে এই আমার পলিসিগুলো কিন্তু ল্যাপস হতে চলেছে এবং এই পলিসিগুলো ল্যাপস হতে চলেছে। তো আমি যদি এখন আমার পলিসি হোল্ডারের কাছে গিয়ে এই পলিসির প্রিমিয়াম যদি না জমা করি তাহলে কিন্তু পলিসিগুলো পুরোপুরি ল্যাপস হয়ে যাবে। তো তাই আপনি আপনার পোর্টফোলিওতে দেখে নেবেন কোন কোন পলিসি ল্যাপস হতে চলেছে, সেগুলোর রিমাইন্ডার নিয়ে আপনি কিন্তু যেতে পারবেন খুব ইজিলি আপনার পলিসি হোল্ডারের কাছে এবং সেই পলিসিগুলো ল্যাপস হওয়ার থেকে বাঁচাতে পারবেন। তো এভাবে ডেইলি অ্যাপসে এগুলো চেক করতে পারবেন। নেক্সট অপশন দেখুন ক্লেমস। আপনার যদি ম্যাচুরিটি ক্লেম সামনে হয়ে থাকে তাহলে আপনি সেটি দেখতে পারবেন। আপনার যদি কোনো ডেথ ক্লেম হয়ে থাকে সেটাও দেখতে পারবেন। আপনার যদি কোনো মানি ব্যাক থাকে সেটাও আপনি দেখতে পারবেন। তো দেখুন আমার কিন্তু এখন কোনো রকমের ম্যাচুরিটি বেনিফিট নেই। আমি এখন এই সার্ভাইভাল বেনিফিট দেখে নিচ্ছি
জাস্ট সার্ভাইভাল বেনিফিটে ক্লিক করলাম এবং ডান করলাম, এবং মান্থ ফিল আপ করে দিচ্ছি সেপ্টেম্বর। দেখি এই মাসে কোনো এসবি রয়েছে কিনা। তো দেখুন এটি ক্লিক করার পর জাস্ট সার্চে ক্লিক করব। দেখুন এখানে শো করছে যে এই যে মিস্টার জুয়েলার্স ওরাও রয়েছে, তার পলিসি নাম্বার এত, এবং তার কিন্তু একটি 20,000 টাকা পেমেন্ট পাবে এলআইসির থেকে, এবং যেটি অলরেডি এলআইসি কিন্তু পেড করে দিয়েছে। দেখুন ক্লেম ডিউ ডেট 1/9/2024 অলরেডি তার ব্যাঙ্ক খাতাতে চলে গেছে। তো এইভাবে আপনি আপনার পলিসি হোল্ডারের দেখতে পারবেন যে ম্যাচুরিটি কী রয়েছে, বা এসবি কী রয়েছে, বা যদি মানি ব্যাক থাকে তাহলে সেটি কত টাকা রয়েছে, এবং এনএফটি রেজিস্টার করেছেন কিনা। যদি না করে থাকেন তাহলে অতি অবশ্যই খুব তাড়াতাড়ি গিয়ে সেই কাস্টমারের কাছে যোগাযোগ করুন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেওয়াইসি ডিপোজিট করুন এলআইসিকে, এলআইসি কিন্তু পেমেন্ট করে দেবে। তো এইভাবে আপনি আপনার পলিসি হোল্ডারের ক্লেমস দেখতে পারবেন। এরপর আর কি অপশন পাওয়া যাবে, রিনিউয়াল অ্যান্ড পলিসি ম্যানেজমেন্টে স্পেশাল রিভাইভাল ক্যাম্পেইন, আপনি এখানে ক্লিক করবেন। তো যদি স্পেশাল রিভাইভাল ক্যাম্পেইন যদি চালু করা হয় এলআইসির পক্ষ থেকে, এখানে শো করবে কোন কোন পলিসি ডিসকাউন্ট করে আপনি রিভাইভ করাতে পারবেন। সেই পলিসিগুলোর নাম নিয়ে আপনি আপনার পলিসি হোল্ডারের কাছে যেতে পারবেন এবং পলিসিগুলোকে রিভাইভাল করে দিতে পারবেন। রিভাইভাল কোটেশন, দেখো এখানে বলা হয়েছে যে রিভাইভাল কোটেশন ডিসপ্লে আর অ্যাভেলেবেল অনলি ফর দ্য পলিসিস ডান বাই ইউ। আপনি যে পলিসিগুলো করেছেন, যেই পলিসিগুলো আপনার কোডে রয়েছে এবং সেই পলিসিটি যদি ল্যাপস অবস্থা থাকে, সেই পলিসি নাম্বার এখানে ইনপুট করে আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন, রিভাইভাল কোটেশন এখানে বের হয়ে যাবে। আপনাকে আর ব্রাঞ্চে যাওয়ার দরকার নেই, এবং সেই রিভাইভাল কোটেশন নিয়ে আপনি আপনার পলিসি হোল্ডারের কাছে বাড়িতে যেতে পারবেন এবং সেই টাকাটি উঠিয়ে আপনি ডাইরেক্ট ব্রাঞ্চে জমা করতে পারবেন। এভাবে আপনি রিভাইভাল কোটেশন দেখতে পারবেন। কিন্তু একটি কথা মাথায় রাখবেন, অন্যান্য লোকের পলিসি কিন্তু আপনি রিভাইভাল কোটেশন আপনার এই পোর্টফোলিও থেকে দেখতে পারবেন না। যেই পলিসিগুলো আপনি করেছেন সেই পলিসিগুলো রিভাইভালই এখানে কিন্তু শো করবে। তো নেক্সট অপশন দেখে নিব রিনিউয়াল অ্যান্ড পলিসি ম্যানেজমেন্টে, সেটা হলো পলিসি পেড আপ স্টেটমেন্ট। অনেক সময় দেখবেন আপনার পলিসি হোল্ডার বলে যে স্যার আমার পলিসি তো মান্থলি মোডে রয়েছে বা কোয়ার্টারলি মোডে রয়েছে, আমাকে না এই পলিসি প্রিমিয়াম পেড স্টেটমেন্ট দরকার আমার ইনকাম ট্যাক্স পারপাসের জন্য, অথবা আমি যে এতগুলো টাকা জমা করেছি, কত টাকা জমা করেছি সেটা আমার দরকার। তো সেই সময় আপনি কি করবেন, আপনি জাস্ট আপনার পলিসি হোল্ডারের পলিসি নাম্বার এখানে ইনপুট করবেন এবং ফিনান্সিয়াল ইয়ার এখানে সিলেক্ট করবেন। যদি ধরেন 23-24 হয় 23-24 লিখবেন, 22-23 হলে 22-23 লিখবেন, বা 24-25 হলে 24-25 লিখবেন। লেখার পর জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন। সেই পলিসি হোল্ডার কত টাকা প্রিমিয়াম জমা করেছে সেই পলিসি প্রিমিয়াম পেমেন্ট স্টেটমেন্ট বেরিয়ে আসবে পিডিএফে। সেটি আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন অথবা প্রিন্ট আউট করে আপনি ডাইরেক্ট হাতে হাতে দিয়ে দিতে পারেন। তো এই পলিসি প্রিমিয়াম পেমেন্ট স্টেটমেন্ট আপনি আপনার কোড থেকে বের করে নিতে পারবেন, বা আপনার এই এজেন্ট পোর্টাল থেকে বের করে নিতে পারবেন। আপনি যে পলিসিগুলো করেছেন সেই পলিসির প্রিমিয়াম পেমেন্ট স্টেটমেন্ট আপনি কিন্তু এখান থেকে বের করতে পারবেন। অন্যান্য লোকের যে পলিসিগুলো রয়েছে, অন্যান্য এজেন্ট যে পলিসিগুলো করেছে সেই পলিসির নাম্বার দিয়ে যদি আপনি এখানে সার্চ করেন তাহলে কিন্তু নো রেকর্ড ফাউন্ড শো করবে। নেক্সট দেখে নেব নো নমিনেশন পলিসি। এটি কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় হয় আমরা কিন্তু বাচ্চাদের পলিসি করিয়ে দিই যে সময় বাচ্চা মাইনর থাকে, এবং সেই বাচ্চাটি যখন 18 বছর কমপ্লিট হয়ে যায় তার নমিনেশন কিন্তু ফিল করতে হয়। তো আপনার পোর্টফোলিওতে যদি কোনোরকমভাবে নো নমিনেশন পলিসি থাকে তাহলে সেইগুলো কিন্তু শো করে যাবে। তো দেখুন আমি নো নমিনেশন পলিসিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে শো হয়ে যাবে কোন কোন পলিসির মধ্যে নমিনেশন নেই, এবং আপনি যত তাড়াতাড়ি পারবেন সেই কাস্টমারের বাড়িতে যাবেন এবং তাদের থেকে ডকুমেন্ট সাবমিট করে নমিনেশনগুলো ফিল আপ করে নেবেন। যদি ফ্রেশ নমিনি হয়ে থাকে তাহলে কিন্তু কোনো রকমভাবে টাকা পয়সা লাগবে না নমিনি চেঞ্জ করার জন্য। আশা করি বুঝতে পারলেন। এই নমিনেশন অফ পলিসি অপশনও এখান থেকে আপনি পেয়ে যাবেন খুব ইজিলি। তো বন্ধুরা, এই সমস্ত ডিটেলস বলতে অনেক দেরি লেগে যাবে, তাই আমি আপনাকে শুধুমাত্র 3টি অপশন নিয়ে আলোচনা করলাম। যে একটি হলো পারফরমেন্স, আপনার 5 পিলার্স কী রয়েছে, বিজনেস ড্যাশবোর্ড আমি আলোচনা করলাম, রিনিউয়াল অ্যান্ড পলিসি ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করলাম। এই মেনলি এই 3টি হচ্ছে পার্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আপনার প্রতিনিয়ত বা প্রতিদিন বা প্রতি ঘন্টায় কিন্তু কাজে লাগবে আপনার এই এজেন্সি পিরিয়ডে। এবং এই টপিকে আরেকটি ভিডিও আমি আলোচনা করেছি নেক্সট পার্টে, যেই পার্টের মধ্যে আমি আপনাদের দেখিয়েছি যে আপনি যে একজন এলআইসির অ্যাডভাইজার, তো আপনার এজেন্ট ক্লাব মেম্বারশিপ বা অ্যাডভাইজার সম্পর্কে স্ট্যাটাস কী রয়েছে, আপনি এখন কোন ক্লাব মেম্বার অ্যাচিভ হতে পারেন, বা আপনার ক্লাব মেম্বার অ্যাচিভ হওয়ার জন্য কতটুকু রিকোয়ারমেন্ট রয়েছে, রাইট। আপনি যদি এমডিআরটি সিওটি টিওটি টার্গেট করে থাকেন তাহলে কতটা পরিমাণে অ্যাচিভ হয়েছেন এবং কতটা পরিমাণে আপনাকে আরও ভালোভাবে কাজ করতে হবে। ক্লাব সামারি রিপোর্ট এখানে কি রয়েছে সেটাও আমি আপনাদের দেখাবো, এবং এর সাথে আলোচনা করব এনবি সলিউশন। এটিও কিন্তু একটি মেন চ্যাপ্টার যেটা কিন্তু আমাদের প্রতিদিন বা প্রতিনিয়ত কাজে লাগবে। যে অনেক সময় হয়ে থাকে না যে আমাদের দেখবেন পলিসি হোল্ডারের পলিসির যে ডিট রয়েছে না, সেই ডিটটি বাই পোস্টে পায় না, সেই ডিটের স্ট্যাটাস কী রয়েছে
এর সাথে আমরা দেখতে পারবো পিনকোড ইনকোয়ারি এবং আমরা দেখতে পারবো ডায়াগনস্টিক সেন্টার ইনকোয়ারি, ফর্ম ইনকোয়ারি, রেসিডেন্সিয়াল গ্রুপ ইনকোয়ারি। তো পার্ট নাম্বার 2 যদি আপনি দেখতে চান তাহলে অতি অবশ্যই আপনারা এই ভিডিওর প্লে লিস্টে চলে যাবেন, সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পারলেন যে এই এলআইসির এজেন্ট অ্যাপের মধ্যে কী কী বেনিফিট এখান থেকে আপনারা পাবেন। তো আমি আপনাকে একটি কথা বলবো, আপনারা কিন্তু অতি অবশ্যই এই টেকনোলজিগুলো ইউজ করুন। এলআইসির এজেন্ট অ্যাপ ইউজ করুন, আনন্দা থেকে কীভাবে পলিসি করতে হয় সেটা ইউজ করুন। না ইউজ করতে পারলে আপনি কিন্তু পিছিয়ে যাবেন, এবং এমনও হতে পারে আপনার ধরেন আজকে এজেন্সি রয়েছে, কালকে না থাকতেও পারে, কারণ আপনি এগুলো ইউজ করছেন না। কারণ আজ থেকে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে এলআইসি কিন্তু পুরোপুরি ডিজিটালাইজ হয়ে যাবে। তো এটাই ছিল ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি সুস্টেক। ধন্যবাদ, নমস্কার।